2025 সালের 1 জুন গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত এবং 170 জনের বেশি আহত হয়েছেন। এই ঘটনা ঘটে যখন শত শত মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত সহায়তা কেন্দ্রে খাদ্য সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর 4:30 দিকে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক, ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ থেকে একযোগে গুলি চালানো হয়। অনেকের শরীরের উপরের অংশে গুলির চিহ্ন পাওয়া গেছে, যা স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা প্রদানকে ব্যাহত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে, তারা শুধুমাত্র সতর্কতামূলক গুলি চালিয়েছে এবং এই ঘটনার ফলে কোনো হতাহতের বিষয়ে তারা অবগত নয়। GHF জানিয়েছে, তাদের বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো সহিংসতা ঘটেনি। এই ঘটনার পর গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই সহিংসতার সময় যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানায়, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অংশগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে। এই ঘটনার ফলে গাজা উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। প্রায় 6,32,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, পানি ও চিকিৎসাবাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো GHF এর বিতরণ পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল ও হামাসকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।